আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আলোচনা করব সারা জীবন যাতে করে আপনার পরিবার সংসারে রিজিকে বরকত আসে, কখনো ঋণের মধ্যে না পড়েন, অভাব অনটনের মধ্যে না পড়েন, তার জন্য আজকে সোমবার দিনে কিংবা রাতে এই ইস্তেগফারটি অবশ্যই 21 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিকে বরকত চাইবেন, ধন সম্পদ গায়েবী ধন সম্পদ চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনে নেক আশা পূরণ করে দেবেন। মনের মধ্যে আপনার যদি শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এর ফল আপনাকে দান করবেনই করবেন। তাই অনুরোধ করছি আমলটি অবশ্যই করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনে নেক আশা পূরণ করে দেন, সকল দোয়া কবুল করেন ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। বুঝতেই পারছেন তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটি দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা জানি যে ফরজ ও ওয়াজিব রোজা ছাড়া অন্যান্য রোজাগুলোকে নফল রোজা বলা হয়। এই নফল রোজার অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। নফল রোজা রাখলে যে কি পরিমাণ সওয়াব হয় বা ফজিলত রয়েছে তার কয়েকটি হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরছি, যাতে করে আপনারা সোমবার দিন বা বৃহস্পতিবার দিন রোজা রাখার আগ্রহবোধ করেন। সোমবার দিনের রোজা রাখার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, শরীরের যাকাত হচ্ছে রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। হযরত ইবনে খুজাইমা ও হাকিম আবু ইমাম বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের কিছু আমল করার উপদেশ দান করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রোজা অবলম্বন করো বা রোজা রাখো, এর সমকক্ষ কোনো আমল নেই। তারা পুনরায় বললেন, আমাদের কোনো আমল বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা অবলম্বন করো, এর সমতুল্য কোনো আমল নেই। তারা পুনরায় একই প্রার্থনা করলেন, একই কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একই আদেশ করলেন। এটি সুনানে নাসাই শরীফের একটি হাদিস। অর্থাৎ 3 বার যদি কোনো আমল পাওয়ার বা আমল করার উপদেশ চাইলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রোজা রাখারই উপদেশ দিলেন। তাহলে বুঝতেই পারছেন তিনি ভাই বোনেরা। হযরত মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় একটি নফল রোজা আল্লাহ তাআলার জন্য রাখলো, দ্রুতগামী একটি ঘোড়া 100 বছরে যতদূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ বা জাহান্নাম তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখ বা জাহান্নামের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই অনুরোধ করছি, যদি সম্ভব হয় সোমবারের দিনে একটি রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন, অর্থাৎ ইস্তেগফার অন্তত 21 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। আমরা দিনে রাতে বুঝে না বুঝে প্রতিদিন অনেক আমাদের অজান্তেই গুনাহ বা অসংখ্য গুনাহ করে বসে থাকি। অধিকাংশ সময় মানুষ জেনে বুঝেই শয়তানের প্রবৃত্তি অনুসরণ করেই পাপ বা গুনাহ করে ফেলে। তবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত পাপাচারের ব্যক্তি বা লিপ্ত বান্দাদের জন্য ক্ষমার দুয়ার সবসময় খুলে রেখেছেন। তাই মানুষ যত বড়ই গুনাহ করুক না কেন, ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারে, তিনি তাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে এবং সৎ পথে অবিচল থাকে। আর এক আয়াতেও বলা হয়েছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় বা আল্লাহ তাআলার কাছে মাফ চায়, তবে সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে অতি ক্ষমাশীল বা পরম দয়ালু হিসেবেই পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা মাফ করেই দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহই ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। তাই আমরা চেষ্টা করব তিনি ভাই বোনেরা প্রতিদিন বেশি বেশি করে ইস্তেগফার পড়ার। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সুবহানাল্লাহ।
কতটা গুরুত্বপূর্ণ একটি আমল তাহলে বুঝতেই পারছেন। আমরাও তাই কষ্ট করে হলেও এই সোমবারের দিনে কিংবা রাতে যখনই সময় পাবো তখনই কম করে হলেও 21 বার ইস্তেগফার পড়ে নিব। ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন দিনী ভাই বোনেরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। অর্থাৎ রিজিক মানে বুঝতেই পারছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার পরিবার সংসারে ধন সম্পদ থেকে শুরু করে আপনার রিজিক শুধুমাত্র যে টাকা পয়সা তা না দিনী ভাই বোনেরা, ধন সম্পদ তা না, আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকা, আপনি উত্তম স্ত্রী পাওয়া, এগুলো সব কিছু আর অনেক কিছু রিজিকের মধ্যেই পড়ে যায়। এক কথায় আপনি কোনো পেরেশানি দুশ্চিন্তার মধ্যে থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত কিছু সংকট যত আছে তা আপনার মিটিয়ে দেবেন। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, কম করে হলেও শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে 21 বার পাঠ করবেন। তারপরে একটি ছোট্ট দোয়া কম করে হলেও 3 বার পাঠ করবেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট যে এক চুক্তিবদ্ধ দাস এসে বলেছিল যে আমি চুক্তির অর্থ আদায় করতে অক্ষম, আপনি আমাকে সাহায্য করুন, আর্থিকভাবে অক্ষম হয়ে পড়েছেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে এমন কিছু দোয়া বা বাক্য শিখিয়ে দেব যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছিলেন, এগুলো তুমি পাঠ করলে তোমার যদি পাহাড় পরিমাণও ঋণ থাকে তাহলে আল্লাহ তাআলা সেই ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, তোমার পরিবার সংসারের রিজিকে বরকত দিবেন, কোনো না কোনো একটা মাধ্যম থেকে তোমার আল্লাহ তাআলা বরকত দান করবেন, রিজিক দান করবেন। আর সেই দোয়াটিও আমরা 3 বার পাঠ করব, 21 বার আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে সোমবার দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই, যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করবেন, যদি না রোজা রাখতে পারেন সমস্যা নেই, আপনারা অবশ্যই 21 বার আগে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন, কয়েকবার দরুদও পড়ে নিতে পারেন। তারপরে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক এভাবে 3 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক এভাবে 3 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা যেটি বলছি সেটি হলো, হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণে তুমি হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম অর্থের কোনো প্রয়োজন হবে না, আর তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া দিনী ভাই বোনেরা, ঋণ মুক্তির দোয়া হিসেবে পরিচিত, রিজিকে বরকত লাভের, অভাব অনটন থেকে দূর হওয়ারও একটি দোয়া। এই দোয়াটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি চাইতে পারেন, ইস্তেগফার ও দরুদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার হাতকে ফিরাবেন না এবং পবিত্র সোমবার দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার আমল উপস্থাপন করা হয়, ইনশাআল্লাহ আপনার এই ফরিয়াদটি বা আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে। তাই অনুরোধ করছি, মনের মধ্যে 100% বিশ্বাস নিয়ে আমলটি আপনারা করবেন। প্রত্যেকে একটি করে নিয়ত করে ফেলুন, অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে আপনি যদি সদগায়ে জারিয়ার সওয়াব পেতে চান, কবরে শুয়ে থেকেও যদি আপনি সওয়াব পেতে চান, মৃত্যুর পরেও সওয়াব পেতে চান, চাইলে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো যে যেটা ব্যবহার করেন সব জায়গাতেই তাদেরকে মেসেঞ্জারে আপনারা শেয়ার করে দিতে পারেন। তাহলে এটি আপনি সদগায়ে জারিয়ার সওয়াব পাবেন। যতজন আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওটি দেখবে ততজনের কাছ থেকে আপনি ইনশাল্লাহ এর সওয়াব পেতে থাকবেন। নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে আপনি দেখতে পাবেন, পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে আমরা ইউটিউবে দেওয়ার তার সাথে সাথেই। তার জন্য অবশ্যই এই ভিডিওটির নিচেই দেখুন সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিন, ইনশাল্লাহ প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি যারা আমলটি করবেন আল্লাহ তাআলা তাদের পরিবার সংসার রিজিকে বরকত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।